দর্শক, ভোটের খবর জানাতে নরসিংদীর শিবপুরে কারারচর তোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা চলে যাচ্ছি তার কাছে। কুমু, কেমন দেখছেন ভোটের পরিবেশ, বিস্তারিত জানাবেন। দিশা, ধন্যবাদ। আমি কেন্দ্র পরিবর্তন করেছি ইতিমধ্যে, যেহেতু এখানে আবুল ফয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি। এখানে আমি দেখছি যে ভোটার উপস্থিতি কিছুটা তুলনামূলক গত যে নির্বাচনে দেখেছি তার চেয়ে কিছুটা সকাল থেকে ভোটার উপস্থিতি ভালো দেখছি। অন্তত লাইন দেখা যাচ্ছে ছোট পরিসরে হলেও। আপনারা জানেন যে আমি যেহেতু নরসিংদী জেলায় রয়েছে এবং নরসিংদী জেলায় দুটো উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও একটি উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় সেই উপজেলার নির্বাচন স্থগিত করেছে রায়পুর উপজেলার নির্বাচন কমিশন। সেক্ষেত্রে একটি উপজেলায় মাত্র এখানে ভোট হচ্ছে, শিবপুর উপজেলায়। সকাল ৮টার সময় যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, এখানে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। ৮৭টি উপজেলার মধ্যে ১৬টিতে এই মুহূর্তে ইভিএমে ভোট হচ্ছে, তবে এই উপজেলায় ভোট হচ্ছে ব্যালটে এবং ভোটাররা আসছেন, এসে তাদের প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছেন। আমি আরেকটু যেটা এখানে বলতে চাই যে এইখানে যিনি চেয়ারম্যান পদে, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন এখানে নরসিংদী ৩ আসনের যিনি সংসদ সদস্য, তারই স্ত্রী রয়েছেন ফেরদৌসী ইসলাম, সিরাজুল ইসলামের স্ত্রী। তিনিও এই চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাপ্রিচ মার্কায় তিনি ভোটের লড়াইয়ে লড়ছেন। এর বাইরে রয়েছেন এখানে যে জেলা আওয়ামী লীগের একজন সদস্য, তিনি মোটরসাইকেল মার্কায় রয়েছেন, এবং সাবেক একজন বিএনপি নেতা রয়েছেন, তিনি দোয়াত কলম মার্কায় লড়ছেন। এই ৩ জন প্রার্থীর মধ্যে মূলত ভোট। তবে ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে যে এখানে যেন ভোটে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে কিনা, যেহেতু সংসদ সদস্য তিনি নিজেই, তার ওয়াইফ এখানে ভোটে লড়ছেন। সেক্ষেত্রে দলীয় যে সিদ্ধান্ত ছিল যে আওয়ামী লীগ যে বারবারই বলেছে তাদের আত্মীয় স্বজন এবং ঘরের স্ত্রী সন্তানরা যাতে ভোটে অংশ না নেয় এবং সরে যেতে বলেছিল, এখানে কিন্তু সেটি ঘটেনি। এখানে সব দলীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উপেক্ষা করেই মূলত তার স্ত্রীকে এখানে ভোটের মাঠে দাঁড়িয়ে দিয়েছেন এবং ভোটের লড়াই তারা করেছেন। আমরা কিছুক্ষণ আগে প্রার্থীকেও ভোট দিতে দেখেছি, তিনি তার ভোটটি এই কেন্দ্রেই মূলত সেই ফেরদৌসী ইসলাম যে তিনি তার ভোট দিয়েছেন এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, তবে আমাদের 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের রেশিওটা কি হয়, আসলে এই 3 জনের মধ্যে কে জিতে আসেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কে হবেন, সেটি বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দিশা। দর্শক, টাঙ্গাইল এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের আরো সহকর্মীরা। প্রথমে চলে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সোহেল তালুকদার। সোহেল, আমরা মুন্সিগঞ্জের একটা চিত্র দেখতে পাচ্ছিলাম যে ভোটার শূন্য কেন্দ্রের অবস্থা দেখতে পাচ্ছিলাম। টাঙ্গাইলে কি পরিস্থিতি জানাবেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দিশা, ঠিক একই রকম, বরঞ্চ কোনো ক্ষেত্রে বলা যেতে পারে আমি যে কেন্দ্রটি রয়েছে টাঙ্গাইল সদরের বিন্দুবাসিনী সড়ক, বিন্দুবাসিনী যে বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রে একেবারে শুনশান অবস্থা বিরাজ করছে। আমি যদি বলি যে ভোটার নেই, কিন্তু এই কয়েক মিনিট আগে আমার সামনে এজেন্ট প্রবেশ করেছে এই কেন্দ্রে অবস্থান করার জন্য। এটি প্রায় 4100 ভোটারের তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এই কেন্দ্রটিতে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে যে 10-এর নিচের সংখ্যাটি রয়েছে, যে সবগুলো ভোট কেন্দ্রে 10-এরও নিচে রয়েছে যে ভোটার উপস্থিতির সংখ্যা বা ভোট প্রয়োগের সংখ্যা। আমরা সকাল থেকেই দেখছিলাম যে শহরের 2টি মাত্র কেন্দ্রে আমরা একটু মানুষের জটলা দেখেছি, সেটি বিবেকানন্দ যে স্কুল কেন্দ্রটি রয়েছে সেখানে, এবং কুমিদিনী কলেজের পাশে একটি প্রাইমারি স্কুলের কেন্দ্র রয়েছে, সেখানে আমরা কিছু মানুষের দেখেছি যারা ভোট প্রয়োগ করতে গিয়েছেন। কিন্তু এরকম যেটি বড় বড় যারা যেখানে ভোটার সংখ্যা অধিক থাকবেন সেই সমস্ত কেন্দ্রগুলিতে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। পাশাপাশি যে কেন্দ্রের বাহিরেও যে উৎসবমুখর যে পরিবেশটি থাকে, সেই পরিবেশটি বিরাজ আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত না। তবে আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইল সদর আসনের এই যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এর মধ্যে 2 জন প্রার্থী কিন্তু খুব একেবারে হাড্ডাহাড্ডির মধ্য দিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি 2টি রাজনৈতিক বলয়ের মধ্যে তারা রয়েছেন। তো এই যারা রয়েছেন এই 2 প্রার্থী, তারা তোফা এবং মানিক,
তাদের এই জয় পরাজয়ের উপরে কিন্তু আসলে যে টাঙ্গাইলের জেলার রাজনীতির অনেকটা যারা শক্তি বলয় বা যেটাই বলি সেই বলয়ের কিন্তু একটা অনেক বড় হিসাব নিকাশের বিষয় তাদের মধ্যে রয়েছে এবং তাদের অনুসারীদের মধ্যে যে সেই বিষয়টি কাজ করবে। তো সেই অর্থে যে তারা যারা তাদের রয়েছেন, ভোটার রয়েছেন বা অনুসারী রয়েছেন, তাদের উপস্থিতি এবং যারা কর্মী রয়েছেন তাদেরকে ভোটারকে কেন্দ্রে আনার জন্য যে ধরনের তৎপরতা আমরা সেটুকু লক্ষ্য করছি না। এখন যেহেতু টাঙ্গাইল সদরের কিছু চর অঞ্চল রয়েছে, সেদিকের ভোটারের উপস্থিতিটা কেমন হয় সেই সব বিষয় রয়েছে। আর পাশাপাশি টাঙ্গাইলে কিন্তু আরো দুটি উপজেলাতে নির্বাচন হচ্ছে, একটি নাগরপুরে এবং দেলদুয়ারে। এখানে মোট ৪৫ জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলিয়ে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই অনুপাতে ভোটার কত শতাংশ ভোট পড়ে আমরা সেটুকু আসলে একটু পরেই জানা যাবে বা বিকাল নাগাদ জানা যাবে। তবে টাঙ্গাইলে বিগত যে দ্বিতীয় ধাপের নির্বাচন হয়েছে সেখানে সর্বনিম্ন ছিল ২৪% এবং সর্বোচ্চ ছিল ৩০% ভোট পড়ার সংখ্যা। সোহেল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব সিলেটের বিয়ানীবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আমরা টাঙ্গাইল মুন্সিগঞ্জের খবর জানছিলাম, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে অনেকটাই ভোটার শূন্য কেন্দ্র। আপনার কেন্দ্রে কি অবস্থা দেখছেন আপনি জানাবেন, পাশাপাশি জানাবেন সিলেটে আবহাওয়ার পরিস্থিতি। সিলেটের ৩টি উপজেলা নির্বাচন হচ্ছে, যার মধ্যে বিয়ানীবাজার যেখানে আমি রয়েছি, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ, এই ৩টি উপজেলাতে নির্বাচন হচ্ছে এবং বিয়ানীবাজার চারখাই উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্র, সেই কেন্দ্রে আমি রয়েছি। তো আবহাওয়ার কথা যদি বলি, গত রাত প্রচন্ড ঝড় হয়েছে এখানে এসে স্থানীয়রা জানিয়েছেন এবং সেই ঝড়ের বেগ কিন্তু ছিল অনেক, অর্থাৎ সেই বিষয়টিও কিন্তু প্রভাব ফেলেছে। আরেকটি বিষয়, এখানে কিন্তু সকাল থেকেই একেবারেই মেঘলা আকাশ এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে। তো এ সকল কারণে স্থানীয়রা বলছেন এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তিনিও বলেছেন যে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না, খুব কম সংখ্যক ১-২জন করে ভোটার আসছেন, ভোট দিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন। তো এই কেন্দ্রটিতে ৩৪০০ মতো ভোটার রয়েছে। এই আশেপাশে এলাকার মধ্যে এটি বেশ বড় একটি কেন্দ্র বলা হচ্ছে এবং এখন পর্যন্ত গোটা ৪০ ভোট পড়েছে, সেই তথ্য আমরা পেয়েছি। তো প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যদি দিনের পরিস্থিতি বা আবহাওয়ার পরিস্থিতি একটু রৌদ্রোজ্জ্বল হয় কিংবা একটু ভোটারদের আসা যাওয়ার পক্ষে অনুকূল হয়, সেক্ষেত্রে হয়তো ভোটার উপস্থিতি ভালো হবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই ৩টি উপজেলায় কিন্তু ৪৫ জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন লড়ছেন এই মোট এই সিলেটের তৃতীয় ধাপের ৩টি উপজেলায়। তো বিয়ানীবাজারের পরিস্থিতি একটু ব্যতিক্রম, এর মধ্যে ২১ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৯ জন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু এই ৯ প্রার্থীর মধ্যে ৮ জনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, অর্থাৎ সেক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতাটা একটু ভিন্ন মাত্রায় হচ্ছে। তবে সেই দিক বিবেচনায়, প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় যে হারে ভোটার উপস্থিত হওয়ার কথা ছিল সেই হারে ভোটার এখন পর্যন্ত উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে না, যেটার কারণ হিসেবে এখানকার সাধারণ মানুষজন বা প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তারা বলছেন যে আসলে আবহাওয়ার এই পরিস্থিতি। তো এখনো প্রথম ঘন্টা পার হয়েছে মাত্র, অনেকটা সময় বাকি, পরবর্তীতে হয়তো ভোটার উপস্থিতির পরিবেশ পরিস্থিতি কিংবা সার্বিক অবস্থা আবারও জানিয়ে দিতে পারবো দর্শকদের। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।